যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগ নিত্যসঙ্গী। নোয়াখালীর চৌমুহনী পৌরসভার বাসিন্দাদের পথ চলতে হয় অন্তহীন এই ভোগান্তি নিয়েই। ৩২ বছর আগে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃতি মিললেও সংকটের বৃত্তে এখনও আটকা এখানকার বাসিন্দারা। বলছেন নিয়মিত কর দিয়েও মিলছে না নাগরিক সেবা। সাধারণ মানুষগুলো চলাচল করতে অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে এখানে যদি এটা একটা প্রতিরোধ করা হয় তাহলে সবার জন্য একটু ভালো হয়। ময়লা আবর্জনা এগুলো আমাদের পুরো এলাকার জন্য একটা কি সমস্যা হয়ে দাঁড়াতেছে। এগুলো দেখবে কি যে যত্রতত্র এখান থেকে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো নিয়ে যাওয়া হয় এবং যথাস্থানে ফেলা হয়। স্থানীয়রা বলছেন ৫২টি ডাস্টবিন থাকার কথা বলা হলেও অস্তিত্ব নেই একটিরও, যে কারণে রাস্তার পাশেই ফেলা হচ্ছে ময়লা আর হাসপাতাল ক্লিনিকের বর্জ্য। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এখানে পুরসভার মেয়রও জানে, কমিশনারও জানে, সবাই জানে, কিন্তু ওনারা বলে না এই কাঁচরাগুলা অ্যাকসেপ্ট করে তোমরা হালো। এই এলাকার পরিবেশগুলো নষ্ট হয়ে যাইতেছে। এইটা তো একটা মেইন রাস্তা, মেইন রোড। এই রোডের মাঝখানে ময়লাগুলো ফেলানো আমাদের চলাফেরা আশেপাশে সবার একটা বিশাল ঝুঁকির মধ্যে আছে। স্থায়ীভাবে ডাম্পিং স্টেশন নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নতুন ডাম্পিং স্টেশনে আমরা আমাদের যে ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো ফেলবো, কিন্তু আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি আমাদের এখন জরুরি ভিত্তিতে আসলে ২টা যানবাহন যদি দেয়া হয় তাহলে হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনাটা আরো খুব ভালো হবে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত চৌমুহনী পৌরসভার আয়তন ২০.৭০ বর্গ কিলোমিটার, যেখানে বাস করেন ১,৪৮,০০০ মানুষ। সময় সংবাদ, নোয়াখালী।